হ্যালো এভরিওয়ান, আজকে আমি এনেছি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা নাস্তার রেসিপি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। 1 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলেছি একদম স্বাস্থ্যকর আর খুবই টেস্টি একটা নাস্তার রেসিপি বা ব্রেকফাস্ট। তো আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে। একটা নতুন ভিডিওতে আপনাদের আবার সবাইকে আমি অনেক 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 ওয়েলকাম করছি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটাকে আমি শুরু করে ফেলি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা আটা ব্যবহার করেছি। তো এখানে যেহেতু এটা আমার হাফ কাপ, তাই আমি এখানে দুবারে নিলাম। 1 কাপ আটার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সুজি। আর আটার সুজি কতটা স্বাস্থ্যকর, বাচ্চারা যদি একঘেয়ে রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকে, এরকম ধরনের নাস্তা বাচ্চাদের জন্য অবশ্যই বানিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, তার সাথে দিয়ে দেবো আমি কিছুটা চিলি ফ্লেক্স, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটোর কুচি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ভেজিটেবলসও এখানে দিতে পারেন। বাচ্চারা যেহেতু ভেজিটেবলস খাওয়া পছন্দ করে না, তাই এইভাবে আপনারা অবশ্যই এগুলো বাচ্চাদের খাওয়াতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে এগুলোকে সুন্দরভাবে আগে আপনাদের শুকনোগুলোকে একবার মিক্স করে ফেলতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে। জলটা আমি অবশ্যই আপনাদের মেজারিং করে বলে দেবো যে 3 কাপ জিনিসের জন্য কতটা পরিমাণ আপনাদের লাগলো। যেহেতু 1 কাপ আটা দিয়েছি আর হাফ কাপ সুজি দিয়েছি, 1.5 কাপের জন্য কিন্তু 1.5 কাপ থেকে খুব সামান্য পরিমাণে একটুখানি কিন্তু বেশি জল লাগে। এটাই কিন্তু এর জন্য একদম পারফেক্ট ব্যাটার। দেখুন এখানে 1 কাপ পরিমাণ প্রথমে আমি জলটা ব্যবহার করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর টোটালি কিন্তু আমি এটা 3 কাপ ব্যবহার করেছি, তাই 3 কাপ আর হাফ কাপ 3.5 কাপ মতো আমি জল ব্যবহার করেছি। তো আপনারাও ঠিক এইভাবে বানাবেন বন্ধুরা, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন এখানে আমি আরও 1 কাপ পরিমাণ জল পুরোটাই কিন্তু আমি মিক্স করে ফেলবো। আর ব্যাটারটা আস্তে আস্তে নাড়াতে হবে, যেহেতু আটাতে গুটলি পাকিয়ে যায়, যেন কোনো রকম গুটলি না পাকিয়ে থাকে, সেটাও অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। এখানে আমি টোটালি দেখুন বন্ধুরা 3 কাপ দেওয়া হয়ে গেল, আর এবার দিয়ে দিচ্ছি আমি আরও হাফ কাপ পরিমাণ। টোটালি আমি এখানে 2 কাপ আটা আর 1 কাপ সুজি দিয়েছি, তাই জন্য আমি 3.5 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। কেন কি সুজিটা একটু জল অ্যাবজর্ব করে নেয়, তাই এরকম করে ঘুলিয়ে দেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। আপনারা এটা ইনস্ট্যান্টও বানাতে পারেন, বা রেস্টে রাখলে সুজিটা কিন্তু একটু বেশি ফুলে যায়, আরও ভালো লাগে নাস্তাটা। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। ঘনত্বটা দেখুন বন্ধুরা কত সুন্দর, আগের থেকে কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। তো আপনাদের হাতে টাইম থাকলে আপনারা এটা রেখে দিতে পারেন, টাইম না থাকলে আপনারা এটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টও বানিয়ে ফেলতে পারেন। তো এখানে ব্যাটার আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু রুটিগুলো এর মধ্যে লেগে যাবে না। এবার কিন্তু 1.5 হাতা করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। 1.5 হাতা ব্যাটারেই কিন্তু বড় সাইজের একটা পারফেক্ট রুটি তৈরি হয়ে যায়। তো এরকমভাবে এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কিন্তু পুরো গোল করে ফেলবো। আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। যখন দেখবেন উপরের সারফেসটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, তখন কিন্তু আপনাদের কী করতে হবে, এটাকে পাল্টে দিতে হবে। তার আগে কিন্তু আপনারা এটাকে পাল্টাবেন না। দেখুন উপরের সারফেসটা কত সুন্দরভাবে শুকিয়ে আসছে। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে একটু আমার ভিডিওটা আপনারা প্লিজ একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম ধরনের অনেক নিত্য নতুন টিফিন রেসিপি থেকে অল টাইপ রেসিপি আমার চ্যানেলে থাকে, আপনারা অবশ্যই গিয়ে ওখানে চেক করতে পারেন। আর এরকমভাবে হালকা হালকা করে একটু সেঁকে সেঁকে নিয়ে আপনারা এই নাস্তাটাকে তৈরি করে ফেলতে পারেন, বা এটাকে আপনারা অফিসে বা লাঞ্চ বক্সে বাচ্চাদের দিতে পারেন। খুবই টেস্টি লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখুন এখানে কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলুন এইভাবে আমি আরও যে কটা রুটি আছে সে কটাকে কিন্তু সব তৈরি করে নিচ্ছি। একবার তেল দেওয়ার পরে আমার তো ননস্টিকের প্যানটায় আর তেল লাগে না। আপনাদের যদি ননস্টিকের প্যানে একটু আধটু তেল ব্যবহার করতে হয় তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো দেখুন এই সেকেন্ড রুটিটা আমার এইভাবে তৈরি হয়ে গেল। এর আগেও আমি 2-3টে তৈরি করে ফেলেছি ঠিক একই প্রসেসে, আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে যায়, কোনো রকমভাবে লেগে যায় না। যদি কোনো সময় লাগে তো 1 ফোঁটা তেল নিয়ে আপনারা এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে তৈরি হয়ে যাবে। দেখুন এই নাস্তাটাও তৈরি হলো। চলুন তাহলে এবার গরম গরম আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে নিয়ে।
দেখুন আমার সবগুলো রুটি ঠিক আমি এইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে। এইভাবে নাস্তা হালকা ফুলকা যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন না বেলা না মাখা কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম ধরনের রুটি আপনারা যখন ইচ্ছা তখন তৈরি করে ফেলতে পারেন। আর দেখতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে। ফেসবুকের পেজটা কিন্তু আপনারা বন্ধুরা ফলো করতে একদম ভুলবেন না। ওখানে কিন্তু আমি প্রথমে